আপনাদের মধ্যে যারা হচ্ছে দারাজ থেকে কোনো পণ্য কিনেছেন কিন্তু এখন পণ্যটা রিটার্ন করতে চাচ্ছেন, সেটা হতে পারে হচ্ছে আপনার পণ্যটা নষ্ট বের হয়েছে, আপনি যেটা চাইছেন সেটা পাননি, অথবা দেখা যাচ্ছে পণ্যটা ভাঙাচোরা আছে। তো কিভাবে এই পণ্যটা আপনি রিটার্ন করে আপনার টাকাটা নিয়ে আসবেন সেটাই দেখাবো আজকের ভিডিওতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো এর জন্য যে কাজটা করবেন, প্রথমে চলে যাবেন হচ্ছে আপনার ফোনে। আগেই বলে নিই, আমি যে পণ্যটা কিনেছিলাম সেটা হচ্ছে একটা মাইক্রোফোন। এটা হচ্ছে হ্যাবিটের একটা মাইক্রোফোন, কিন্তু মাইক্রোফোনটা নষ্ট বের হয়েছে। হ্যাবিটের জিনিস খুব একটা নষ্ট বের হয় না, তবে এটা দুর্ভাগ্য কারণবশত বের হয়ে গেছে। তো এখন আমি এটাকে চাচ্ছি রিটার্ন করার জন্য। তো এখন আমি যে কাজটা করব, চলে যাব হচ্ছে আমাদের দারাজ অ্যাপসে। তো দারাজ অ্যাপসে আসার পরে আমরা হচ্ছে নিজের যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে উপরে দেখেন লেখা আছে টু রিসিভ, এটাতে একটা ক্লিক করব। টু রিসিভে ক্লিক করার সাথে সাথে আমি যত পণ্য রিসিভ করেছি সবগুলো দেখাবে। তো আমি এটা না করে করব কি, এই পাশে আবার একটা লেখা আছে অলে একটা ক্লিক করব। অলে ক্লিক করলে কোনোটা মিস হওয়ার সম্ভাবনা নাই, মানে সবগুলোই দেখাবে। অলে ক্লিক করার পরে আমরা হচ্ছে ওই পণ্যটা খুঁজে বের করব যে পণ্যটা হচ্ছে আমি রিটার্ন করতে চাচ্ছি। তো এই দেখেন এখানে একটা হচ্ছে হ্যাবিটের মাইক্রোফোন আছে, তো এই নিচেও লেখা আছে সুন্দর করে রিটার্ন। তো আমি ওই রিটার্নের উপরে এটা ক্লিক করব। ক্লিক করার পরে দুইটা অপশন শো করবে, এর মধ্যে থেকে আপনি উপরেরটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার পুরো অর্ডারটার মধ্যে নিয়ে আসবে। আসার পরে এখানে লেখা আছে দেখেন সিলেক্ট রিজন, আপনি কি কারণে পণ্যটা রিটার্ন করতে চাচ্ছেন। তো এটার উপরে ক্লিক করলে অনেকগুলো অপশন আপনাকে দেখাবে। তো এই অপশনগুলোর মধ্যে হচ্ছে, যেমন আমি এইটা সিলেক্ট করে দিয়েছি, দেখেন এটাকে সিলেক্ট করে দিয়ে আমি করেছি কি, নিচে কনফার্ম লেখা আছে, কনফার্ম এটা ক্লিক করে দিয়েছি। কনফার্মে ক্লিক করার পর এখন একটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে আপনাকে একটা ছবি আপলোড করে দিতে হবে। যে পণ্যটা আপনি কিনেছিলেন সেই পণ্যর একটা ছবি দিতে হবে। তো আমি এখান থেকে ছবিটা না দিয়ে আমি হচ্ছে আগেই ছবি তুলে নেব, তারপরে হচ্ছে এখানে দিয়ে দেবো। না হলে হবে কি, এখানকার টেক ফর পিকচারে যদি দেন তাহলে দেখা যাবে যে কোয়ালিটিটা ঠিক থাকবে না ছবি। তো এই জন্য আমি আগে তুলে রেখেছি, তো এখন এটাকে সিলেক্ট করে দেবো গ্যালারি থেকে। তো ছবিটা দিয়ে দেওয়ার পর হচ্ছে নিচে দেখবেন কমেন্ট লেখার একটা অপশন আছে, এটার উপর ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করে হচ্ছে আপনি যে কারণে পণ্যটা রিটার্ন করতে চাচ্ছেন, যেমন একটা সমস্যা থাকে না, যেমন আমার এই মাইক্রোফোনটায় সমস্যা ছিল যে ও নয়েজ ক্যাপচার করতো, অনেক বাইরের নয়েজ না, মানে ভিতর থেকেই অনেক নয়েজ ক্যাপচার করতো নিজে নিজে আর কি। তো এই জন্য আমি এই জিনিসগুলো সুন্দর করে এখানে লিখে দিচ্ছি। লিখে দিয়ে আমি হচ্ছে নেক্সট আছে, নেক্সটের উপর একটা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে হচ্ছে আমার উপর একটা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে হচ্ছে আমি এখান থেকে ওদের আপনার যে কুরিয়ারের সাথে ওদের হচ্ছে কমিটমেন্ট আছে, মানে যাদের মাধ্যমে ওরা রিটার্ন নেয় তাদের নাম দেখাবে। তো আমার এখানে দেখাচ্ছে হচ্ছে পেপার ফ্লাই এবং রেডেক্স। তো আমার এই অঞ্চলে হচ্ছে পেপার ফ্লাই নাই, আমার এখানে আছে রেডেক্স। তো আমি রেডেক্স এটা ক্লিক করে দিব। রেডেক্সে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আবার নেক্সটে ক্লিক করব। তো আপনাদের সামনে এরকমের দুইটা অপশন শো করবে। প্রথমটা হচ্ছে রিফান্ড ভায়া ব্যাঙ্ক ট্রান্সফার, মানে এটার মধ্যে হচ্ছে নগদ ব্যাঙ্ক আপনি যেটাই নিতে চান। আর নিচেটা হচ্ছে রিফান্ড ভায়া ভাউচার, মানে হচ্ছে আপনি যদি ভাউচারে নিতে চান। তো আমি দুইটা দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি সিলেক্ট করব ব্যাঙ্ক। সিলেক্ট করার পর এরকমের ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে হচ্ছে বিকাশ, সিলেক্ট এ ব্যাঙ্ক, এটাতে ক্লিক করে আপনি বিকাশটা সিলেক্ট করে দেবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম, মানে বিকাশটা যার নামে খোলা তার নাম দিবেন। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা হচ্ছে আপনার বিকাশ নাম্বার। তারপর নিচে লেখা আছে দেখেন ব্রাঞ্চ নেম, তো বিকাশে নিলে লিখবেন বিকাশ লিমিটেড, লিখে কনফার্ম করবেন, তাহলেই হয়ে যাবে। আর যদি আপনি ভাউচারে নিতে চান তাহলে আমি দেখিয়ে দিচ্ছি। আমি ভাউচারটা ক্লিক করলাম, কারণ আমি ভাউচারে নিব, আমি এই টাকাটা দিয়ে অন্য কিছু কেনাকাটা করবো আর কি। তো ভাউচারে সিলেক্ট করে আমি হচ্ছে সাবমিটে ক্লিক করলাম। সাবমিটে ক্লিক আবার কন্টিনিউ। তো এরকমের একটা ইন্টারফেসে চলে আসবে। তো এখানে আসার পরে আপনাদেরকে টাইম দেখাবে আপনার কতদিনের মধ্যে এই প্রোডাক্টটা প্যাকেট সহ আপনার হচ্ছে নিকটস্থ যে কুরিয়ারটা সিলেক্ট করেছেন সেই কুরিয়ারের অফিসে দিয়ে আসতে হবে। তো আমি আজকে দিয়ে আসবো, দিয়ে আসার পর 5 দিন পরের ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, 5 দিন পরের রেজাল্টটা। তো আজকে 5 দিন পরের রেজাল্টটা কি দেখেন, এখানে কিন্তু ওরা রিসিভ করেছে সাথে সাথে, কিন্তু আমার এটা অ্যাপ্রুভ হয়নি, অনেক সময় পরে 2 দিন না 3 দিন পরে অ্যাপ্রুভ হয়েছে। তারপর পণ্যটা তাদের কাছে চলে গেছে, এখানে কিন্তু এই 3-4টা দাগ দেখাচ্ছে, 4টা দাগই মাথা পর্যন্ত চলে গেছে। তো চলে যাওয়ার কারণে কিন্তু হচ্ছে আমার এই জিনিসটা তারা রিসিভ করেছে এবং আমার টাকাটা কিন্তু আমাকে দিয়ে দিয়েছে। তো আমি যদি ভাউচারটা চেক করতে চাই, মানে আমি টাকাটাতে ভাউচারে পেয়েছি সেটা কীভাবে চেক করব, তো দেখাচ্ছি। তো আমি যদি ব্যাক করে আমার ভাউচারে চলে আসি, তাহলে এখানে দেখেন আমার একটা ভাউচারই আছে, মানে আমার আর কোনো ভাউচার নেই, মাত্র একটা ভাউচারই আছে। আর এই একটা ভাউচারই হচ্ছে ওই টাকাটা 395 টাকার। তো এখানে কিন্তু আমার ভাউচারটা চলে আসছে। এখন আমি যদি এই ভাউচারটা কপি করে নিয়ে অন্য কোনো জায়গাতে অন্য কোনো প্রোডাক্ট কিনি, সেখানে যদি আমি পেস্ট করে দিই তাহলে দেখা যায় এই টাকাটা ওখান থেকে মাইনাস হয়ে যাবে। তো
তো এটাই ছিল প্রোডাক্ট রিটার্নের ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।